ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে 10 দিনের আলটিমেটাম দিয়ে তেহরানকে কোণঠাসা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে নজিরবিহীন শক্তি বৃদ্ধির মাধ্যমে ইরানকে সমঝোতার জন্য চাপ দিচ্ছেন তিনি। সমঝোতা না হয় ধ্বংস, কেবল এই দুটি পথ খোলা রেখে ইরানকে চরম আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। সমঝোতা না হলে ওয়াশিংটন এবার সরাসরি যুদ্ধের পথেই হাঁটবে বলেও ইরানকে হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন চোখ রাঙানিতে ইরান একা হয়ে পড়ায় বিপদে বন্ধুর পরিচয় দিচ্ছে তাদের বিশ্বস্ত মিত্র চীন। ইরানের কাছে অ্যান্টি জাহাজ বিধ্বংসী সুপারসনিক মিসাইল CM-302 সরবরাহ করার খবরের মাধ্যমেই এবার প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর আরেকটি তথ্য। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জামের হাই রেজলিউশন ছবি প্রকাশ করেছে চীনের একটি বাণিজ্যিক স্যাটেলাইট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেজরভিশন। ছবিগুলোতে কাতার, জর্ডান এবং সৌদি আরবে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের সুনির্দিষ্ট অবস্থান স্পষ্টভাবে দেখানো হয়েছে। বিশেষ করে ওই ছবিতে জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে 18টি F-35 স্টিলথ ফাইটার এবং 6টি ইলেকট্রনিক যুদ্ধবিমান মোতায়েন থাকার প্রমাণ মিলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হামলার হুমকির মুখে চীনা প্রতিষ্ঠানের এই পদক্ষেপ ইরানকে কৌশলগত সুবিধা দিতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এদিকে জেনেভায় পরমাণু আলোচনার ঠিক আগে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানকে এক হাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেন তিনি। ট্রাম্প তার বক্তব্যে ইরানকে 1 নম্বর সন্ত্রাসবাদী মদতদাতা হিসেবে উল্লেখ করেন। ইরানের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র আসতে দেয়া হবে না বলেও জানান তিনি। ট্রাম্প দাবি করেন 47 বছর আগে ক্ষমতা দখলের পর থেকেই ইরান সন্ত্রাসবাদ ছড়িয়ে আসছে। এছাড়া ইরানের সাম্প্রতিক বিক্ষোভে ইরানি বাহিনী প্রায় 32,000 মানুষকে হত্যা করেছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে তোলা এসব অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। এছাড়া গত জুনে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে চালানো মার্কিন অভিযান মিডনাইট হ্যামারের কথা তেহরানকে মনে করিয়ে দেন ট্রাম্প। সেই অভিযানে মার্কিন বিমান বাহিনীর প্রশংসা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু শক্তি গুঁড়িয়ে দিয়েছিল, কিন্তু ইরান আবারও সেই পরমাণু উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সামনে এগোচ্ছে। এদিকে ট্রাম্পের এই দাবিগুলোকে বিশাল মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইরান। সরাসরি ট্রাম্পের নাম না নিলেও অভিযোগগুলোকে ভিত্তিহীন বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ভারতের ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরান শান্তি ও যুদ্ধ উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত, তবে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির বিষয়ে আশা প্রকাশ করেছেন তিনি। এছাড়া ওই সাক্ষাৎকারে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আরাকচি। তিনি বলেন, ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, পরমাণু শক্তি অর্জন করা ইরানের অধিকার, তবে ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না বলেও যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে পরমাণু অস্ত্র নিয়ে ইরানের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও তা উত্তেজনা কমাতে সহায়ক হবে না বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। ইরান পরমাণু চুক্তিতে সই করলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়ানো সম্ভব বলে মনে করছেন তারা।